বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, যেই গারোর বাজারে একসময় দেখা গেছে যে অসংখ্য সবজি বাজারে এসেছে। এখন যেমন নেই সবজি, তেমন নেই ব্যাপারী। আসলে সারা বিশ্বে তার মাত্রাল অবস্থায় মানুষের এত কঠিন অবস্থায় রয়েছে। যেমন কোনো বাজারে গিয়ে কোনো মাল কিনলে দেখা যাচ্ছে যে যেখানে আপনার 5,000 টাকার গাড়ি ভাড়া এখন বর্তমানে 8,000 টাকা, আর গাড়ি পাওয়া যাচ্ছে না বললে চলে। এমনই একটি অবস্থা দেশের, শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বে একই অবস্থা। যাই হোক, তবুও আমরা আজকে ঈদের পর আজকে প্রথম এই গারোর বাজার এসেছি। যাই হোক, আমরা জানাবো আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে সবজিগুলা বা বেল, অন্য অন্য সবজি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি আনছেন? সাদিনা আনছেন। কীরকম দাম? কেমন? 50-45 পাইকারি বাজার নাকি? হ্যাঁ, অন্য অন্য সবজি আসে না নাকি বাজারে? মানে খুবই কম। হ্যাঁ, আর ব্যাপারীও তো কম আগের তুলনায় নাকি? অনেক কম। হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো সবজি তো দেখাই যাচ্ছে না বললেই চলে। হ্যাঁ হ্যাঁ, নিতে চায় না, এটাই তো সমস্যা নাকি? হ্যাঁ, এটা কিন্তু সকলেই জানে যে গাড়ি পাওয়া যাচ্ছে না, ব্যাপারী আসতে পারে না, যাইতে সমস্যা, আসতে সমস্যা। হ্যাঁ, ভাড়াটাও অনেকটাই বেশি, এই জন্য আরও বড় সমস্যা। যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা একটু বেলের বাজারে চলে যাব। অসংখ্য বেল আজকে বাজারে আসছে। আজকে না, গারোর বাজার শুধু বেলের জন্য বিখ্যাত না, আমি বলে থাকি যে কোনো ফলের জন্য গারোর বাজার বিখ্যাত একটি বাজার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি আনছেন? বেল আনছেন? বেল কীরকম দাম? কেমন আজকে? দাম কই না, ব্যাপারী নেই নাকি? ব্যাপারই না, আমি খাওয়া বাদ দিছে। খাওয়াই বাদ দিছে না, ব্যাপারী আশাবাদ দিছে? ব্যাপারই অনেক খেলে সে ব্যাপারই যাবো, জি জি জি। না খেলে ব্যাপারই যাবো না, এমনি তো ব্যাপারীরা বলে ভাই গাড়ি পাওয়া যায় না, আসা যায় না, কিন্তু মালের বাজার নাই, মালের বাজার নাই। তা আজকে কোনো দাম টাম বলে নাই? এখন চাইরানাও বলে নাই। এই যা হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে অনেক ব্যাপারী বেল নিয়ে আসছে, আমরা তাদের কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করব। আসলে অসংখ্য বেল এই বাজারে আসে, কিন্তু ব্যাপারী এখন নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। বেল আনছেন? হ্যাঁ, ব্যালেন্স। দাম কেমন আজকে? দাম গত বাজারে আজকে একটু ভালোই, কিন্তু ব্যাপারই তো নাই। ব্যাপারী নেই। গত বাজারে কীরকম দাম বিক্রি করছেন বেলগুলা? গত বাজারে এটা বেচা হয়েছে 10 টাকা, 15 টাকা, 12 টাকা এরকম। আর আজকে? আচ্ছা, তো একটু দামটা কয়। আজকেও কি এরকমই নাকি? হ্যাঁ, বাজারে মানে আগে যেমন টাইনা নিত রমজান মাসে, এখন এইভাবে নিতেছে না, তাই না? এইগুলি পাকানো হয় কি দিয়ে? এইগুলি কি একাই পাকে না কেমিক্যাল দিয়ে পাকানো হয়? না, অনেক সময় তো দেখা যায় যে কেমিক্যাল দিয়ে পাকানো হয়। এখন এমনি এমনি পাকবে, কেমিক্যাল দিয়ে পাকায়। এটা কেমিক্যালের পাকানো? কেমিক্যালের পাকানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আসলেই বাজার এত খারাপ যে কোনো বেল বাজার বিক্রি হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? আজকে কীরকম বেলে বিক্রি করা যাচ্ছে না কেমন কি? মোটামুটি। এই বড়গুলা কীরকম দাম বলতেছে? মানে 30 টাকা পিস। রমজান মাসে কীরকম দাম বিক্রি করছেন? 40 টাকা। তাহলে তো দাম খুব একটা কমে নেই, তাই না? রমজান মাস তো সব জিনিসের দাম বেশি থাকে। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে ও পাশে অনেক বেল রয়েছে, আমরা হয়তো ওই পর্যন্ত যেতে পারবো না, আমরা একটু চলে যাব পেঁপের বাজারে। দেখি। আসসালামু আলাইকুম, কে আনছে ভাই পেঁপে? কেমন আছেন? এখন কি পেঁপে বিক্রি করা যায়? দাম খুবই কম না, মানে রমজান মাসে সেই খুবই কম। আজকে এই পেঁপেগুলা কীরকম দাম বলতেছে? সর্বোচ্চ
কি বলেন এত কম? আসলে তো গাড়ি পাওয়া যাচ্ছে না ব্যাপারীরা। এখন তো সব বোনাস দিচ্ছে, সব মানে ওদের বোনাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের কি এই যে গাড়ি গাড়ির মাল- আমার খুব সমস্যা, গাড়ি ভাড়া দেওয়া লাগতো বেশি, তেলের সংকট। হ্যাঁ, হ্যাঁ। যে কোনো জায়গায় রেকনিতে অধিকাংশ তেল পাম্প বন্ধ, যে পাম্প খোলা আছে সে পাম্পে তেল দিতে হলে দেখা যাচ্ছে সারাদিন লেগে যাচ্ছে। সারাদিন লেগে যায়? হ্যাঁ। আচ্ছা, আপনাদের মালটা যায় কোথায়? আমাদের মাল কুষ্টিয়া। কুষ্টিয়া। আগে কত টাকা গাড়ি ভাড়ায় যাইতেন আর এখন কত টাকা? আগে গাড়ি ভাড়া দিতে 5,000 টাকা, আমাদের কুষ্টিয়ার গাড়ি এখানে আসতো মাল নিয়ে ফিরতি গাড়ি পাইতাম। জি জি জি। সেই গাড়িটা 4,000 5,000 টাকা, 4-5,000 এখন আমার 7,000 7,500 টাকা ভাড়া রাখতে। আচ্ছা, এই জন্যই কি আসলে এই যে কোনো পণ্যের দাম আসলে কম নাকি? এই পণ্যের দামের জন্য আমরা সেটা এখন এদিক থেকে কভার করতে হবে আমাদের। জি জি, অবশ্যই। এটাই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি যে আরও অনেক পেঁপে আসছে, অনেক ব্যাপারী আসছে। ব্যাপারীরা এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? পেঁপে কে আনছে? ভাই আনছেন? এটা আনছে। দাম এটা কেমন বলতেছে? 600 টাকা। আর এই যে এটা এটা আমি আনছি, আপনি আনছেন, দাম কেমন বলে? এটা ওদের দামই কয় না। দাম বলে নাই। মানে আজকে বাজার আমি দেখলাম যে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ বাজার 800 টাকা বা 700 টাকা এরকমই বাজার রয়েছে। আগের মতন তো পেঁপে এখন বাজারে আসেও না, তাই না? খায়ও না, ব্যাপারই নেই, আসতেই পারে না। এই যে কুষ্টিয়ার এক ব্যাপারীর সাথে আমি কথা বললাম, বললো যে ভাই আসলে গাড়ি পাওয়া যায় না, আরেকদিকে আমরা আসতে পারি না, অনেকটাই সমস্যা। যাই হোক, ধন্যবাদ। দেখি আল্লাহ পাক কি করে, আমাদের তকদিরে কি রাখছেন। একটু দেখাচ্ছে এইদিকে যে অনেক পেঁপে আসছে, কিন্তু আজকে কিন্তু ব্যাপারই নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? পেঁপে কি বিক্রি করা যাচ্ছে না কেমন? কম, দাম কম, অনেকটাই কম নাকি? এ কারণটা কি একটু বলবেন? কারণটা বুঝতে পারতেছি না, মানে মোকামে মনে হয় খাচ্ছেন আর কি। খাইতেছে না। না, আমি কুষ্টিয়ার এক পার্টির সাথে কথা বললাম, বললো যে ভাই আগে গাড়ি দিতাম 5,000 টাকা, এখন 7,000 টাকা, 7,500 টাকা। আমাদের আসাটাও কষ্ট হয়ে যায় অনেক। আসলে তেলের সংকটের কারণে তো সারা বিশ্ব একই অবস্থা, একদম টালমাটাল, তাই না? এই জন্যই হয়তো দাম কম। দাম বলতেছে কেমন? না, এখনো দাম বলে নাই। এখনো বলে নাই, এখনো বলে নাই। যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমরা ধীরে ধীরে চলে যাব একটু। এদিকে রয়েছে পঞ্চমুখী কচু, আরও অন্য সবজিও রয়েছে। আমরা আরও একটু দেখাতে চাই যে কীরকম দামে বিক্রি হচ্ছে এই কচুগুলা। এখন কিন্তু রোপণের সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ। কচু আনছেন নাকি? এখন কি পুরাপুরি রোপণের সময় হয়েছে নাকি? কিরকম দাম কেমন বলে? সর্বোচ্চ না, এই বছর তো মানে কখনো দাম হইল না যে একটু 2 টাকা পাবে কৃষক, মানে এরকম এই সুযোগ আর এই বছর হবে না মনে হচ্ছে না, তাই না? হ্যাঁ, এরকমই। যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমরা আরো একটু সামনের দিকে চলে যাচ্ছি, দেখি আরও কী কী ধরনের সবজি নেই বললেই চলে বাজারে। যারা আসতে চান, যা সবজির জন্য যারা আসবেন, এটা হবে একদমই বোকামি, কারণ সবজি বাজারে নেই বললেই চলে একদমই। আসসালামু আলাইকুম ভাই, খুব রাগ নাকি? না, রাগ নাই। আচ্ছা, কি আনছেন আজকে? আদা আনছি, হলুদ আনছি। আদা, হলুদ। হ্যাঁ, আদাগুলো কিরকম দাম বলতেছে? বাজারে খুব কম। হ্যাঁ হ্যাঁ, শুনলাম যে আর সন্ধ্যা শুনলাম 4,000। 4,000 টাকা। এখন তো রোপণের সময়, তাই না? হ্যাঁ, রোপণের সময়। না, এবছর তো আদা, কচু কোনোটারই দাম নেই। না, দাম আর এখন যে অবস্থা দেশের, সারা বিশ্বের, এখন তো আরো খারাপ অবস্থা। আল্লাহ ভরসা করা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে সবই মঙ্গল মানুষের জন্য। যাক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা এইদিকেও আসছে আদা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসি ভালো। আলহামদুলিল্লাহ। আপনারাও কি হলুদ আনছেন নাকি? আদা। আপনাদের বাজারে কিরকম আদা আছে? কত মন আদা আছে বর্তমানে? আদা অনেক আদা আসে। অনেক আদা আছে। দাম কেমন? দাম নাই, দাম কম। দাম কম, কারণটা কি একটু বলবেন? কারণ এই দেশে সরকার পাবলিকের গোয়া আমার মানে তেলে নাকছে। না না না, এইগুলি বলা যাবে না। কারণ হচ্ছে যে সারা বিশ্বের অবস্থাটা দেখতে হবে। মানে যেখানে সারা বিশ্ব বর্তমানে খারাপ,
এটা তো সরকারের কিছু করার নেই, এটা বুঝতে হবে। আসলে কি আপনার আদার বাজারটা মরিচের উপরে আদার বাজার, জি জি জি, মরিচের দাম এই কয়েক বছর বাড়তি আছিল, আদার দাম বাড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচুর আলুর দাম বাড়তি আছিল, কচুর দাম বাড়তি ছিল, হ্যাঁ হ্যাঁ, কচুর সাথে আলুর কালেকশন, মরিচের সাথে আদার কালেকশন, কারণ জালের সাথে জাল, তাই না? যাই হোক, অনেক সুন্দর কথা বলেছেন, অনেক ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা একটু চলে যাব, দেখি লেবুর বাজারে দেখি কি অবস্থাটা একটু জানার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম দাম কেমন আজকে লেবু? হ্যাঁ, দাম বাজার কমে গেছে। কিরকম বলতেছে? বিক্রি হয়েছে হ্যাঁ, 2000 টাকা গেছে। 2000 টাকা। এটা কি কলম্বো নাকি ছিটলেস? ছিটলেস 2000 টাকা। এটা কি 1 মন? হ্যাঁ, 50 কেজি। 50 কেজির মতন। আর এটা একই দাম? না না, এটা দাম কম। দাম কম। আর এই পানির বস্তাগুলো কিরকম দাম আজকে? ওই 1400 1500 এরকমই নাকি? তাহলে তো দাম কমই এখন আসলে, তাই না? অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা ওইদিকে আছে পানির বস্তাগুলো, আমরা একটু জানবো দেখি। আসলে অন্য অন্য বাজার যেমন আসসালামু আলাইকুম, কে আনছে ভাই লেবু? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বাজার খারাপ না? এখন তো বাজার খারাপ হবে আসলে। যদি রমজান মাসে আপনারা যারা লেবু চাষি আছেন তারা যদি লাভবান না হতে পারেন, কিন্তু আর 11 মাসে কিন্তু লাভবান হতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, মানে খরচটা উঠাই রাখা যাবে আর কি। তারপরেও আল্লাহ যা দেয় তাই তো আসলে, তাই না? এটা কি ছিটলেস নাকি? এটা কি 1 মন করে আছে নাকি? 42-43। দাম কেমন আজকে? 1700-1800 সর্বোচ্চ দাম নাকি? 1700-1800। হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে কত পিস করে আছে? অনুমানিক আইডিয়া আর কি, 600-700 পিস, 800। মানে এখন তো লেবুগুলো একটু ছোট, তাই না? এই জন্য একটু গনায় বেশি আসে আর কি। এই যে হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজার মাসে বেশি তোলার কারণে এখন ছোট হয়ে গেছে। আসলে এখন কি এগুলির মধ্যে পুরোপুরি রস আসছে? সিট্রাসের রস থাকে। শুধু কলম্বো কাট হয় নাকি? এই সাইজের যে লেবুটা হ্যাঁ হ্যাঁ, কলম্বো তাই থাকলে এর মধ্যে রস রস হয় না আর কি, এই তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, যাই হোক, ধন্যবাদ। দাম কেমন বলতেছে আজকে সর্বোচ্চ বললেন? 1700-1800 টাকা। যাই হোক, ধন্যবাদ সকলকে। আমি ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।